Good morning, students, and good morning, ACRC. And সকলকে দু নম্বর আজকে হচ্ছে 2 নম্বর ক্লাস 3 2 নম্বর ক্লাস। লেসনটা কি? লেসনটা হচ্ছে ফার্স্ট লেসন এবং টপিকটার নাম হচ্ছে, বিষয়টা দেখো, মানে যে জিনিসটা পড়াচ্ছি তার নাম হচ্ছে মাই ফ্রেন্ডস। আগের দিন কি জেনেছিলাম? প্রথম ক্লাসে জেনেছিলাম একটা মেয়ে আছে, সে তার কিছু বন্ধু আছে, সে তার বন্ধুদের সকল বন্ধুদের ভালোবাসে, কি তার কিছু বন্ধু বাড়ির কাছাকাছি থাকে অ্যান্ড কিছু বন্ধু অনেকটা দূরে থাকে। কিন্তু সেই বন্ধুগুলো কারা, সেই বন্ধুগুলো আজকে জানবো। এবং সেই বন্ধুগুলো কোথায় থাকে, তাদের অনেক বন্ধুগুলো স্কুলেতেই দেখা যায়। এরকম টপিক আগের ক্লাসে আমরা জেনেছিলাম। ওকে, আজ যেটা জানবো সেটা হচ্ছে কি পরের অংশ, যে তার পরের অংশ থেকে একটা অংশ, মানে পার্ট করে পড়ানো হচ্ছে, ঠিক আছে। যাই হোক, দেখো আজকের ক্লাস নাম্বার 2 প্রথমেই বলে দিয়েছে যে একটা কোশ্চেন দিয়ে দিয়েছে, মানে কোশ্চেন মানে জিজ্ঞাসা করছে। কাকে জিজ্ঞাসা করছে? অ্যাকচুয়ালি যে পাঠক, যে পড়ছে, তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, ডু ইউ নো হু দে আর। এখানে মানে যে পাঠক তাকে জিজ্ঞাসা করা হচ্ছে প্রথমে, তুমি কি জানো যে তারা কারা? আমরা নর্মালভাবে একটা প্রশ্ন করি না যে তুমি কি জানো তারা কারা, বা তারা কারা আসছে, এরকম তারা কারা ওখানে আছে, এরকম যে বলি না, ওই কোশ্চেনটাই, একই কোশ্চেনটাই এখানে করা আছে। বলছে তুমি কি জানো, ডু ইউ নো। ডুটা কি? সাহায্যকারী ভার্ব, সেখানে সামনের দিকে বসেছে। কোশ্চেন মার্ক থাকলে দেখবে একটা অক্সিলারি ভার্ব কিন্তু সামনে থাকে। ওকে, তারপরেই সাবজেক্ট আসে। এখানে বলছে ডু ইউ নো হু দে আর, বলছে তুমি কি জানো যে তারা কারা। হু মানে হচ্ছে কারা, আর হু মানে শুধু কারা নয়, কাদেরকেও বোঝায়। ওকে, এই যে WHO, হু। ওকে, অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম, যখন দেখবে যে এইচ এর আগে ডাব্লু আছে, ডব্লিউ বা ডাব্লু আছে, ডাব্লু এর উচ্চারণ কিন্তু হয় না। এটা কিন্তু মাথায় রাখবে যে যখনই তুমি দেখবে যে এইচ এর আগে এই জায়গাতে ডাব্লিউ মানে ডাব্লিউ যদি থাকে, তাহলে এই ডাব্লিউ এর উচ্চারণ কিন্তু হয় না। এটা কিন্তু মাথায় রাখবে তুমি। কিন্তু আমাদেরকে কিন্তু লিখতে হবে যে ডাব্লিউটাকে কিন্তু লিখতে হয়। ডাব্লিউ এর উচ্চারণ, এটা একটা ডাব্লিউটা কেন সাইলেন্ট মোডে আছে। ওকে, এবার দেখো হু দে আর, কোশ্চেন মার্ক করে দিচ্ছে। দে এর পর আর কেন আসছে? দে মানে অনেকজন, তাই জন্য সেখানে আরটা আসছে। যদি দের জায়গায় যদি ডু ইউ নো হু ইজ, ডু ইউ নো হু, দের জায়গায় হু ইজ হি এরকম বলতো, হু সিস ই এরকম যদি বলতো, হু রাম ইজ এরকম যদি বলতো, তাহলে তুমি এখানে ইজ বসতো। আর ডু ইউ নো হু, এইভাবে যদি করতো, সে মানে হি এরকম, ঠিক আছে। যাই হোক, এখানে কোশ্চেন বলছে ডু ইউ নো হু দে আর, বলছে তুমি কি জানো যে তারা কারা। কোশ্চেন আমি জানি বিভিন্ন ভঙ্গিতে, আমি আমার নিজের স্টাইলে বলতে পারি কথাটা, আবার একটা জোরেও বলতে পারি বা একটা রাগীভাবেও বলতে পারি, ডু ইউ নো হু দে আর, এরকম। মানে কথাটা একটাই, কিন্তু বলার ভঙ্গি দেখে বিভিন্ন রকম বোঝা যায় যে কে রাগী মুডে বলছে, যে কে ভালো শান্তভাবে বলছে, এরকম। ওকে, এবার বলছে দে আর ভলু। এবার উত্তরটা দিচ্ছে দে আর ভলু, তারা হলো কে? দে আর, মানে এবার আরটা কেন আসছে? এই যে পরপর যে বলতে যাচ্ছে যে অনেকগুলো ব্যক্তি, ওর জন্য সে কিন্তু আরটা আসছে, দে আর দে এর পরে আরই আসে। ওকে, কারণ দে মানে হচ্ছে অনেকজন। ওকে, দেখো দে আর ভলু, দেখো ভলু বানানটা একটু দেখো তো। ভলু বানানটা বাংলায় বানানটা দেখো, ভ লয় হস্যু। ওকে, ভ লয় হস্যু, কিন্তু ইংলিশে দেখছো BH, তার মানে ভ। এটা আঁকা যখন নেই, এইখানে একটা এ আসছে। ওকে, ভো। আবার দেখো, দাঁড়াও, উচ্চারণ অনুযায়ী এটা এ হবে না ও হবে, কারণ দেখো ও কিন্তু উচ্চারণ অ হয়, আবার এরও উচ্চারণ আবার অ হয়। সেক্ষেত্রে এখানে ও তারা দিয়েছে, কিন্তু ও অবলিক এ দুটোতেই কিন্তু অ এর উচ্চারণ আছে।
সেক্ষেত্রে এখানে যদি কোনো কিছু যখন কার চিহ্ন থাকে না, সেক্ষেত্রে হিসাবে ভেবে নেওয়া হয় যে সেখানে ও আছে। ওকে, কিন্তু শেষের দিকে কিন্তু এই সিস্টেমটাকে বজায় রাখা হয় না, যে শেষে কোনো কিছু কার চিহ্ন না থাকলে এর জন্য একটা অটা টানা হয় এবং তার জন্য এ বা ও বসবে। এ কিন্তু ব্যবহার করা হয় না, যদিও ব্যবহার করা হয় সেটা হচ্ছে খুব কম ক্ষেত্রে। ওকে, ব্যতিক্রম আছে, দেখা যায় ওগুলো, তবে সেটা আস্তে আস্তে বোঝা যাবে। যাই হোক, ভলু দেখো এখানে বানানটা করা আছে BHOLU। ওকে, স্বাভাবিকভাবে বুঝতে পারছো যে ভলুর জায়গায় এলটা হচ্ছে ল। ওকে, আর ইউ যেটা করা আছে, ইউটা যেটা হচ্ছে হসু। তবে ইউ যে সবসময় হসু হবে এরকম নয়, ইউ আও হয়, অনেক কিছু হয়। ওকে, এবার জানতে পারবে এগুলো পরে পরে, আস্তে আস্তে সেগুলো পরে পরে জানতে পারবে। ওকে, অত চাপ নিতে হবে না। এবার দেখো এখানে কি বলেছে, দে আর ভলু দ্য ডগ, মানে তারা হলো ভলু। ভলুটা কে? দ্য ডগ। ভলু একজন যার নাম, সে কি? ডগ। ডগ কে? কুকুর। ওকে, তারপর আবার কি বলছে, মিনি। মিনি একজনের নাম, দ্য ক্যাট। যার মিনি নামটা আছে সে হচ্ছে কে? বিড়াল। তারপরে আবার কি বলছে, রামু। রামুকে? শিপ, দ্য শিপ। শিপ কি? ভেড়া। যে ভেড়াটার নাম রামু। আবার কি বলছে, মতি, দ্য কাউ। মতি একজনের নাম, হ্যান্ড মতি। মতি দ্য কাউ। মতি যার নাম সেটা হচ্ছে কে? গরু। তার মানে এখান থেকে কি বোঝা যাচ্ছে যে এই যে কাজল বলে যে মেয়েটা আছে, তার যে বন্ধুগুলো আছে তারা হচ্ছে প্রাণী। তারা কারা? তারা হচ্ছে প্রাণী, যে তাদেরকে নিয়ে সে খেলা করে, একটা হানা করে। ওকে, যে কাজল যে বন্ধুগুলোকে বানিয়েছে বা নিয়েছে বা সে যাদের সঙ্গে মেশে তারা হচ্ছে প্রাণী। এবার এখান থেকে তুমি কি বুঝতে পারছো? শুধু পড়াটা না, পড়াটা তো করছি বা পড়াচ্ছি এটা সেন্সে নিও না, কারণ তোমাকে শিখতে হবে একটা ওয়ার্ডের পেছনে এই যে কথাগুলো বলা হচ্ছে দে আর ভলু, মানে এই যে দে এর পরে যে আর বসে এটাকে তোমাকে মাথার মধ্যে রাখতে হবে। ভলু, ভলু একজনের নাম। আমি এভাবেই যদি আমি বলি যে এর জায়গায় দে আর ভলু দ্য ব্রাদার্স, এরকম যদি বলি, মিনি দ্য সিস্টার্স, মিনি আপনার বোন, এরকমভাবে যদি ভাবি, আবার রামু দ্য কাজিন, এইভাবে যদি আমি ভাবি ব্যাপারগুলোকে। ওকে, মতি দ্য এল্ডার ব্রাদার, এরকমভাবে যদি আমি বলি, তাহলে কি বোঝা যাচ্ছে যে আমি কি শুধুমাত্র এই প্রাণীগুলোর নাম করে বুঝতে পারছি, যে প্রাণীগুলো আছে তাদের সম্পর্কে বলা আছে এরকম নয়। আমি এটার মাধ্যমে অনেক কিছু জিনিস নিজের মধ্যে ভাববো। এই জন্য হচ্ছে পড়া, শোনা পড়া। ঠিক আছে, শুধুমাত্র এটা লেখা আছে এরকম নয়, এই সেন্সে কেউ নিও না যে আমাদেরকে শুধুমাত্র পড়তে হবে এরকম নয়, শিখতে হবে যে আমি এখান থেকে কি শিখলাম। ওকে, দেখো কি কি বলেছে তাহলে, দে আর ভলু দ্য ডগ, তারা হলো কে? ভলু। ভলুটার নাম ভলুকে, ভলু হচ্ছে কুকুর। তারপরে কে? মিনি দ্য ক্যাট। মিনি যে আছে সেটা হচ্ছে বিড়াল, বিড়ালটার নাম হচ্ছে মিনি। তারপরে বলছে রামু দ্য শিপ, রামু যে আছে সে হচ্ছে কে? ভেড়া। অ্যান্ড কি? মতি দ্য কাউ, এবং মতি যে আছে সে হচ্ছে গরু। ওকে, এইবার প্রথম যে আছে, কে আছে প্রথমে আছে ভলু আছে। ভলু সম্পর্কে এবার বলছে, ভলু ইজ ভেরি ব্রেভ, মানে ভলু খুব সাহসী। ব্রেভ মানে কি? BRAVE। ব্রেভ মানে হচ্ছে সাহসী। এই জায়গাতে যে ভলু ইজ ব্রেভ, ভলু ইজ নয়, ভলু হয় সাহসী, কিন্তু ভেরি ব্রেভ যখন বলে দিয়েছে তখন হচ্ছে খুব সাহসী একদম। যখনই সেটা ভেরি করে দিয়েছে না, ভেরি মানে কি? খুব, অনেক, এরকম। ভলু ইজ ভেরি ব্রেভ, ভলু সম্পর্কে বলছে যে ভলু কীরকম, সে কীরকম ভলু? সে সাহসী। তাহলে এই যে ব্রেভ করা আছে BRAVE, এরকম করা আছে না, ব্রেভ, বয় রফলা একা ভ। এবার এখান থেকে কি বুঝতে পারছো বলো তো?
এইখান থেকে কি বুঝতে পারছো, এই যে করা আছে বয়, আরটা কি রফলা, আর এটা এখানে দেখো একা হিসাবে ব্যবহার করা হচ্ছে। তাহলে এই এ যে একা হিসাবে ব্যবহার করা হয় এটাকে বোঝা যাচ্ছে। তবে এ যে সবসময় যে একা হয় এরকম নয়, এ অ হয়, আ হয়, একা হয়, বা এ মানে একা মানে এ হয়, এই হয়, আবার অন্তস্থ হয় একা, এরকম হয়, অনেক কিছু হয়, সেগুলোকে জানতে হবে। আবার এ হয়। আমাদেরকে যতক্ষণ পর্যন্ত ডিটেলে যদি না জানতে এগুলোর প্রতি আমার মানে এই যে কনফিডেন্স আসবে না, কনফিডেন্স আসবে তখনই যখন এটাগুলো ধরে ধরে শেখানো হবে। আমি তবু আজকের ক্লাসটা মনে হয় হড়বড় করে তাড়াতাড়ি করে স্পিডে যাচ্ছে, কিন্তু এটা স্পিডে গেলে হবে না এগুলোকে। ওকে, ব্রেভ মানে কি? সাহসী। সাহসী, কে সাহসী? এখানে হচ্ছে ভলু। এবার ভলুর জায়গায় তুমি নিজেকে যদি ভাবো, আই এম ভেরি ব্রেভ, আই অ্যাম, এটা আয়ের পর যদি এটাকে তুমি নিজে বসাও যে আই অ্যাম, আই বসালে কিন্তু এই জায়গায় ইস আর হবে না, এটা অ্যাম হয়ে যাবে। আই এম ভেরি ব্রেভ, আমি খুব সাহসী, এরকম ব্যাপারটা। মানে একটা রেসপেক্টে আমি নিজেকে অন্য কিছু ভাববো। আমি পড়ছি এক, কিন্তু এটার মাধ্যমে আমাকে অন্য কিছু ভাবতে হবে। এটাই হচ্ছে পড়া বা পড়া শেখা। শুধুমাত্র এখানে লেখা আছে এগুলোই পড়ে গেলে ওরকম করলে হবে না। কারণ তুমি কি শিখলে এখান থেকে, না তোমাকে জানাতে হবে না যে তুমি এখান থেকে কি শিখলে। যে ভলু ইজ ভেরি ব্রেভ, এখানে জায়গায় আমি নিজেকে রাখি যে সরেন ইজ ভেরি ব্রেভ, সরেন খুব সাহসী। তুমি যদি বাবা একবার তোমার নিজের নামটা বসাও, ইজ ভেরি ব্রেভ। এবার তোমার রেসপেক্টে যখন তুমি যদি ওই নামের পরিবর্তে যদি তুমি অন্য কিছু বসাও, যে সর্বনাম বসাও, তাহলে সেটা হচ্ছে আই হয়ে যাবে। তাহলে আই অ্যাম ভেরি ব্রেভ, এটা ইসের পর ইসের বদলে সেটা আই হয়ে যাবে। ওকে, এবার দেখো, এবার বলছে এভরি মর্নিং অ্যাজ হি সিজ কাজল। মানে এভরি মর্নিং যার সম্পর্কে বলা হচ্ছে ভলু ইজ ভেরি ব্রেভ, এভরি মর্নিং অ্যাজ হি সিজ কাজল, মানে কি প্রত্যেক দিন সে কাজলকে কি করে দেখে। সিজ করা আছে এখানে, হি সিজ, হিটা কে? ভলু। ভলু তার মানে ছেলেদের নাম, ভলু ছেলে। এবার এই ভলুটার জায়গায় যদি মেয়েদের নাম হতো তাহলে এটা সি হয়ে যেত, হি নয়, সি হয়ে যেত, মানে SHEC। বলে এভরি মর্নিং অ্যাজ হি সিজ কাজল, এরকম হয়ে যেত, কিন্তু এখানে হি করা আছে, তার মানে ভলুটাকে নামই বুঝতে পারছো, ভলু মানে ছেলে। তার কুকুরটা কীরকম, সেটা মেয়ে কুকুর না ছেলে কুকুর, সেটা হচ্ছে ছেলে কুকুর। ওকে, এভরি মর্নিং মানে প্রত্যেক দিন সকালে বা প্রত্যহ সকালে, এরকম বলতে পারি। অ্যাজ হি সিজ কাজল, সে কাজলকে কি করে দেখে। হি সে, এবং সে কি এবার বলে, এবার সেজ, এই হি সেজ কি করে, সে বলে কিরকম বলে, উফ উফ, মানে উফ উফ যে বলছে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে ঘেউ ঘেউ ডাক করাটা। ঘেউ ঘেউটা আমরা বলছি না, সেটা ইংলিশে বলছে উফ উফ, উফ উফ, এইরকম ব্যাপারটা। মানে অ্যাকচুয়ালি সে কিন্তু আওয়াজ করছে, মানে ঘেউ ঘেউ করছে, ব্যাপারটা এটা। কুকুর কি করে, ঘেউ ঘেউ তো করে, আমরা বাংলায় বলি। ওকে, বলছে হি সেজ উফ উফ, সে কি করে আওয়াজ করে, কিরকম উফ উফ বলে। কাজল ইজ নট অ্যাফ্রেড অফ হিজ বার্ক, অ্যাফ্রেড মানে হচ্ছে ভয় পাওয়া, অফ হিজ বার্ক তার ডাকে, মানে তার যে সে ডাক ছাড়ছে বা ঘেউ ঘেউ করছে, এইটাতে কিন্তু কাজলের মনে কোনো কিছু প্রতিক্রিয়া সৃষ্টি হয় না, বা প্রতিক্রিয়া মানে সে ভয় পায় না। অ্যাফ্রেড মানে হচ্ছে ভয় পাওয়া। দেখো অ্যাফ্রেড বানানটা দেখো, AFRAID, দেখো অ্যাকচুয়ালি উচ্চারণটা অ্যাফ্রেইডের মতো। আমি যদি এইটা না, দাঁড়ো, অ্যাফ্রেডটা এইরকম ভাবে লিখি, অ্যাফ্রেড হাসুইড, এরকম হবে ব্যাপারটা। অ্যাকচুয়ালি উচ্চারণটা AI এর উচ্চারণ যখন পাশাপাশি থাকে না, এটা এর মতো হয়ে যায়। মানে এইটা আর এর সঙ্গে একা চলে আসে, আর এটা কিন্তু হস্যইটা থেকে যায় এখানে। এই যে একাটা আছে এটা কিন্তু রফলা যে সামনে আছে তার একা হয়ে যাবে। যেমন অ্যাফ্রেড, ওই যে র আছে মানে, আর FR আছে মানে, এটা ভাবে ফয় রফলা, তার ফয় রফলা একা,
আর এইটা হস্যইটা আয় হয়ে যায়, এটা ডিটা দাও, আফ্রেড। আফ্রেড মানে হচ্ছে ভীত বা সন্ত্রস্ত হওয়া, যে বা ভয় পাও এরকম। কিন্তু এখানে কথাগুলো যেটা বলেছে কাজল, কাজল ইজ নট অ্যাফ্রেড অফ হিজ বার্ক। অফ হিজ বার্ক কি মানে তার ডাকে বা তার ঘেউ ঘেউ, কার ডাকে বা কার ঘেউ ঘেউ, এটা হচ্ছে ভলুর। ভলুর যে ডাক ছাড়ছে ঘেউ ঘেউ করতে, সেতে মানে তাতে কাজল ইজ নট, কাজলের কি হয় না, কি হয় না, অ্যাফ্রেড মানে সে ভয় পায় না। কাজল মানে এখান থেকে একটা দেখো, তুমি এই জিনিসটাকে নিজের যখন যে পরিবেশে আছো সেখানে তুমি ব্যবহার করতে পারো, যে কাজল ইজ নট অ্যাফ্রেড অফ হিজ বার্ক। বা তুমি এই কথাটাকে যদি এরকম বলো যে মা আমাকে বকছে, সেই বকনিতে আমি ভয় পাই না, এরকম এরকম হতে পারে। সেখানে এইখানে কাজল জায়গা আই অ্যাম নট অ্যাফ্রেড অফ অফ মাই মাদার্স টক বলতে পারো, বা মাদার সেজ বলতে পারো বকুনিতে। বকুনিটাকে কি বলে এটা একটু আমাকে জানতে হবে, বকুনিটাকে কি বলে এটা, ঠিক আছে তারপরে বলে দেবো খান। মানে একটা দেখো, একটা সেন্টেন্সটাকে আমি নিজের অ্যাকচুয়ালি শেখার মানে কি, আমি নিজের জীবনে সেটাকে অ্যাপ্লাই করব, যে আমি অ্যাকচুয়ালি এই জায়গা থেকে কি শিখলাম। যে কাজল ইজ নট অ্যাফ্রেড মানে কাজল ভয় পায় না, অফ হিজ বার্ক মানে কাজল তার ডাকে বা তার যে ঘেউ ঘেউ করছে এতে কোনো সে ভয় পায় না। তবে এই জিনিসটাকে যদি আমি নিজের জীবনে অ্যাপ্লাই করি, মানে আই এম নট অ্যাফ্রেড অফ হিজ বার্ক, যদি আমার তোমার নিজের বাড়িতেও যদি কোনো কুকুর থাকে তাহলে তুমি সেটাকে ব্যবহার করতে পারো এরকম, যে আই এম নট অ্যাফ্রেড অফ হিজ বার্ক, মানে তার যে তোমার বাড়ির মধ্যে যে কুকুরটা আছে তার ডাকে তার ঘেউ ঘেউ তুমি ভয় পাও না, ব্যাপারটা এরকম। ওকে, এবার সি ক্যারিড বিস্কুট ফর ভলু, মানে এবার সিটা কে, সিটা হচ্ছে কাজল। এবারে আই ক্যারিড বিস্কুট ফর ভলু, যদি আমি নিজের জীবনে যদি অ্যাপ্লাই করি, আই ক্যারিড বিস্কুট, মানে আমি বিস্কুট নিয়ে যাই বা বহন করি, ফর ভলু ভলুর জন্য নিয়ে যাই। আর এখানে বলছে সি ক্যারিড বিস্কুট ফর ভলু, সে ভলুর জন্য বিস্কুট নিয়ে আসে বা বিস্কুট নিয়ে যায়, এরকম ব্যাপারটা। ওকে, ক্যারিড মানে বহন করা, কি বিস্কুট, সে ক্যারিজ বিস্কুট ফর ভলু, যে ফর ভলু। এবার দেখো ফরের পর যে বসে, যেটা ফর অ্যাকচুয়ালি ফর এ হচ্ছে প্রিপোজিশন, ফর হচ্ছে প্রিপোজিশন। এবার প্রিপোজিশনের পরে কার প্রিপোজিশন বসছে, যার নাম আছে পরে তার। ওকে, ফর মানে কি হচ্ছে জন্য, শুধু কি বুঝো ফরটার জন্য না, আরও কিছু আছে পরে জানতে পারবো তোমরা, এই সেন্সে এটা হচ্ছে ফর। ওকে, কাজল লাভস ভলু, আই লাভস উমুক, দে লাভ, এবার সি লাভ তুমুক, এরকম। কিন্তু এখানে কাজল লাভস ভলু, কাজল থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তো ভার্বের সঙ্গে এস যোগ হয়েছে এখানে, বুঝলে কাজল লাভস ভলু। এখানে দেখো সি এটা ক্যারিড করে, ক্যারিড থেকে এখানে এস যোগ হয়েছে, ক্যারিডস এস যোগ হয়েছে এখানে দেখো, এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এরকম। ওকে, এবার কাজল লাভস ভলু, কাজল কি করে, ভলুকে ভালোবাসে। স্বাভাবিকভাবে আমরা যে কোনো পশু থাকে, যদি আমরা নিজের বাড়ির কোনো পোষ্য প্রাণী যদি থাকে, আমরা অবশ্যই তাদেরকে ভালোবাসি, ভালোবাসি অবশ্যই। যে কোনো ব্যক্তি যে ছোট আছে সেও দেখবে কোনো ছাগলকে বা কুকুরকে, কেউ বিড়ালকে ভালোবাসে এরকম, কেউ গরুকে ভালোবাসে, কেউ মুরগিকে ভালোবাসে এরকম। সেও সেক্ষেত্রে এখানে কাজল লাভস ভলু, কাজল ভলুকে ভালোবাসে। আমিও যদি কোনো একটা, আমার কুকুর একটা আছে আদু, আমি তাকে ভালোবাসি। আমার বাড়িতে যে ছিল কালু ছিল, তাকে আমি ভালোবাসি। ওকে, এখন যখন যাই, এখন বাড়িতে গেলে অনেক কুকুর আমার, আমি যাওয়া মাত্রই অনেক কুকুর চলে আসে আমার কাছে। আমি যখন হাঁটতে যাই তারাও আমার পিছু পিছু চলে যায়, ভালোবাসায়। ওকে, সেরকমভাবে এখানে কাজল লাভস ভলু, কাজল কি করে, ভলুকে ভালোবাসে। এবার দেখো ভলু অলসো লাভ, ভলু অলসো লাভ, মানে এখানে সেন্টেন্সটা ভলু অলসো লাভ কাজল, মানে ভলুও কাজলকে ফিডব্যাক হিসাবে কি করে ভালোবাসে, মানে ভলু অলসো লাভ। যখন বলি না আই লাভ উমুক, তারপর সেও
বা ওই ব্যক্তিও অলসো লাভ মি, অলসো সি অলসো লাভ মি, এরকম। এটা সে বলো ভলু অলসো লাভস কাজল, মানে কাজল ভলুকে ভালোবাসে, পুনরায় ভলুও কাজলকে ভালোবাসে, এই ব্যাপারটা হচ্ছে এখানে। ওকে, এই জায়গায় তুমি নিজের জীবনে অ্যাপ্লাই করো যে তুমি একজনকে ভালোবাসো, যে সেও ব্যক্তিও তোমাকে ভালোবাসে। ওকে, এই ব্যাপারটা হচ্ছে কাজল লাভস অমুক, কাজল লাভস ভলু, ভলু লাভস অলসো কাজল। এই জিনিসটাই তুমি নিজের জীবনে অ্যাপ্লাই করো যে তুমি একজনকে ভালোবাসো। ওকে, সেও যখন ভালোবাসছে তখন এই সেন্টেন্সটা এরকম হবে যে আই লাভস উমুক, উমুক অলসো লাভ মি। ওকে, এই রকম ব্যাপারটা হবে। আবার হি ওয়াক্স হিজ টেল অ্যাট হার, মানে সে তার কাছে কি করে, তার যখন সে তাকে ভালোবাসে, ধরো আমি কাউকে ভালোবাসি, তার মানে আদর করছি, সামনে যদি চলে আসে আদর করে, এরকম ব্যাপারটা। এবার সে কি করছে, কোনো একটা প্রতিক্রিয়া করবে, তার একটা অনুভূতি জাগবে। সেই রকমই এখানেও কাজল যখন ভলুকে ভালোবাসছে বা ভলু যখন তার কাজলের সামনে কাছাকাছি চলে আসছে, সে কী করছে, কাজল এবার ভলু যেহেতু একজন কুকুর, সে তার প্রতিক্রিয়া জানাচ্ছে কীরকমভাবে, তার লেজটাকে নাড়িয়ে নাড়িয়ে। ধর তুমি একটা দেখবে কুকুরের কাছে চলে যাবে, যখন তোমার প্রিয় কুকুরের কাছে গেলে তুমি যদি তাকে আদর করো, দেখবে সে তার লেজটাকে নাড়াবে। ব্যাপারটা এইটা, সে প্রতিক্রিয়া করছে যে আমিও খুশি, তো আপনার আদরে বা এতে আমিও খুশি, এই ব্যাপারটা। যে হি ওয়াক্স হিজ টেল, সে প্রতিক্রিয়া জানাচ্ছে তার লেজটাকে নাড়ার মাধ্যমে, যে হিজ টেল অ্যাট হার, তার দিকে, তার দিকে, যে হি ওয়াক্স হিজ টেল অ্যাট হার, এবারে তার কাছে গিয়ে বা তার দিকে গিয়ে সে তার লেজটাকে নাড়াচ্ছে। এখান থেকে বোঝা যাচ্ছে যে ভলু অনেক খুশি, এরকম টপিকটা। ওকে, যাই হোক, এখান থেকে কি বুঝলাম যে এই পড়া থেকে বা এই পড়ানোর মাধ্যমে আমরা কি জানতে পারলাম সেটা একটু বলি। যে আগের দিন আমরা জেনেছিলাম যে কি, কাজল একটা মেয়ে, সে তার যারা কিছুজন বন্ধু আছে সে তাদেরকে খুব ভালোবাসে। তারা কোথায় থাকে, তারা স্কুলে থাকে। আর তার যেগুলো বন্ধু আছে সেগুলো হচ্ছে স্কুলে। ওকে, এইবার সচরাচর স্কুলে এরকম পাওয়া যায় না, তবে এখানে বলেছে, যাই হোক। আর তারপরে এবার কি বলেছে, যে বন্ধুগুলো আছে, তার কিছুজন বন্ধু তার বাড়ির কাছাকাছি থাকে, কিছুজন বন্ধু তার অনেকটা দূরে থাকে। ওকে, এবার তারা কারা আজকে আমরা জানতে পারলাম। তারা হচ্ছে ভলু, মিনি, রামু অ্যান্ড মতি। ওকে, এবার তাদের মধ্যে আজকে কার সম্পর্কে জানতে পারলাম সেটা হচ্ছে ভলু সম্পর্কে জানলাম। যে ভলু হচ্ছে একজন কুকুর। সে কুকুর কি করে, সে খুব সাহসী। সে কীরকম ভলু খুব সাহসী। ওকে, সে কাজলকে ভালোবাসে, কাজলও ভলুকে ভালোবাসে। সে কী করে, এবার কি করছে কাজল, আবার ভলু কী করছে, ভলু যখন প্রত্যেক দিন যখন কাজলকে দেখে, সে ঘেউ ঘেউ করে আওয়াজ করে। ওকে, কিন্তু তার যে এই যে ঘেউ ঘেউ যে আওয়াজ, এই যে আওয়াজে বা চিৎকারে কিন্তু কাজলের মনে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হয় না। কারণ সে ভয় পায় না, কারণ সে তার পোষ্য প্রাণী, সে ভয় পায় না। এবার কি করছে, পরিবর্তে কাজল ভলুর জন্য বিস্কুট নিয়ে আনছে। এবার সেই দেখে ভলু সেটা খুব খুশি, যে কাজলও ভলুকে ভালোবাসছে, ভলুও উপরন্তু কাজলকে ভালোবাসছে। এবার প্রতিক্রিয়াটা কিভাবে জানাচ্ছে, যে ভলু জানাচ্ছে তার লেজের মাধ্যমে, জানাচ্ছে যে যখন তাকে ভালোবাসছে লেজের মাধ্যমে জানাচ্ছে যে আমিও খুব খুশি, এরকম ব্যাপারটা এটা হচ্ছে সেখানে। ওকে, যাই হোক, আজকের হচ্ছে ক্লাস, এই যে মাই ফ্রেন্ডস সেট 2 নম্বর ক্লাস 3। আজ আমরা এইটুকুন গল্পটাকে আমরা জানলাম। জানার মাধ্যমে আমরা কি শিখলাম আমি তোমাকে বললাম, যে ডু ইউ নো, এই যে কথাগুলো বলছি এগুলো শুধুমাত্র বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে তা না, এটাকে তোমার জীবনে সেটাকে অ্যাপ্লাই করতে হবে। আমরা কিভাবে নিজের জীবনে লেখাগুলোকে অ্যাপ্লাই করছি সেইটাই হচ্ছে শেখা, শুধুমাত্র পড়াটা নয়। অ্যাকচুয়ালি সেটাকে আমাকে শিখতে হবে। এখান থেকে আমি কি শিখতে পারলাম, ওকে, এই জিনিসটা এখান থেকে আমাদেরকে শিখতে হবে। যাই হোক,
আস্তে আস্তে এইভাবে যদি ক্লাসগুলোকে এগিয়ে যায়, আমি দেখো একটা সেন্টেন্সকে তোমার জীবনে তুমি কিভাবে অ্যাপ্লাই করবো, হয়তো আমি তোমাকে বলতে বলতে একটা সময় এগুলো তোমার জীবনে হ্যাবিট হয়ে যাবে। আবার মনে হয় যে একটা সময় এগুলো নিয়ে তোমার কোনো সংশয় জাগবে না। ওকে, যাই হোক, তবে একটা জিনিস তুমি খেয়াল করবে, যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখন আসছে না, তখন দেখবে ওই ভার্বের সঙ্গে এস বা ইয়েস যোগ হচ্ছে। ওকে, যখনই এগুলো যোগ হয়, দেখো এখানে আছে সিজ আছে, এখানে দেখো সিজ আছে, এখানে এখানে সিজ আছে একটা, কোথায় গেল আর, তারপরে সি ক্যারিজ এই যে আসছে, বিস্কুট ফর ভলু, কাজল লাভস, দেখো এখানে এস আসছে, ভলু অলসো লাভস, কাজল, এই যে ভার্বের সঙ্গে যখন এস বা ইয়েস যোগ হচ্ছে না, এই যে ওয়ার্কস, ওয়ার্কস অ্যাকচুয়ালি হি ওয়ার্কস, সে নাড়ে, কি করে, লিস্টটাকে নাড়ে, নড়াচড়া করে, এই ব্যাপারটা দেখো। এস যখন আসছে না, তখনই সামনে যে বসে আছে তখনই ভেবে নিতে হবে সেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এবার এই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারগুলো তুমি নিজে চিনতে পারছো, পরবর্তীকালে দেখবে এগুলোকে তোমার চিনতে অসুবিধা হবে না। ওকে, দেখো একটা লেখা থেকে বিভিন্ন জিনিস জানা যায়, এবার সেগুলোকে আমাদেরকে নিজের মতো করে সাজিয়ে নিতে হবে। শুধুমাত্র স্কুলে গেলাম গেলেই হয়ে গেল এরকম নয়, বা স্কুলে যাচ্ছি কিছু একটা শিখবো, একটা ব্যাপারটা এটা মাথার মধ্যে রাখতে হবে, বাদবাকি জীবন দেখবে অটোমেটিক্যালি একটা সুন্দর হবে। ওকে, যাই হোক, আজকের ক্লাসটা এখানেই সমাপ্ত করছি বা খতম করছি। আজকের ক্লাস তোমাদের এখান থেকে বিদায় নিচ্ছি, ঠিক আছে? আর দেখাচ্ছে পরবর্তী ক্লাস নাম্বার 3-তে আবার একটা এরই যে পরে যে পার্টটা আছে আমরা সেখানে কি জানতে পারবো, একটা আগ্রহ নিয়ে দেখো কি জানতে পারবো আমরা। আস্তে আস্তে ক্লাসগুলো এরকম এগিয়ে গেলেই না, তোমার মধ্যে আমি ডেফিনেটলি তোমার মধ্যে বলছি কিছু না কিছু তুমি শিখছো এবং তোমার মধ্যে কনফিডেন্স লেভেলটা হাই হবে, এটা আমি বলে দিতে পারবো। আর পরবর্তী এই জিনিসটাই তোমার পরবর্তী জীবনে কাজে লাগবে। ওকে, টাটা, ভালো থাকো।